আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে দেখেন, আজকে 3 দিন যাবৎ কিন্তু ঢাকা উত্তাল, বাংলাদেশ উত্তাল, দেশ থেকে প্রবাসী যারা আছে সবাই উত্তাল। কেন উত্তাল জানেন? এই যে সোহাগের হত্যা নিয়ে উত্তাল। কতদিন থাকবে এই সোহাগের হত্যার নিয়ে কথা বলা, স্মৃতিচরণ করা, সোহাগ কীরকম ভালো মানুষ ছিল সেগুলো বলা, কিন্তু সোহাগ কি ফিরে আসবে না? সোহাগের যে একটি নিষ্পাপ সন্তান, সে কি বলছে আমরা দেশ জানে, জাতি জানে, পৃথিবীর অনেক বাঙালিরা জানে। সেই সন্তান কি বলছে? আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমরা কি করব? আমরা কিভাবে বাঁচব? ওই রকম হাজার হাজার সোহাগের সন্তানরা এইভাবে রাস্তায় রাস্তায় কাঁদতেছে। ন্যায় বিচার হচ্ছে? পাচ্ছি? পাবো কবে? কিভাবে? কেউ জানেন? কেউ বলতে পারবেন? পারবেন। সাগররুনিও তো হত্যা হয়েছে। সে দুইটি সাংবাদিক, একটা না, সাগররুনি 2 জন সাংবাদিক, সাগরও সাংবাদিক, রুনিও। সেই জন্য সাগররুনি হত্যা বিচার আজও হয়নি। সেই সাগররুনির সন্তান আজকে একটি তরুণ টকবকে সন্তান বেঁচে আছে। কী জন্য জানেন? বাবা মার বিচারের আশায়। পাবে? হবে? হয়েছে? কেউ করবে? কিভাবে করবে? আজও কি সেই সাগররুনির হত্যার ন্যায় বিচার দেখতে পারবে তার সন্তান? ওরকম আমাদের মতন বাবারা, আমি রাকিবের বাবা দিন মোহাম্মদ, আমি রাকিবের হত্যার বিচার পাবো? কিভাবে পাবো? কবে পাবো? কি প্রশ্নতে পাবো? কারা আমাদেরকে, আমাদের মতন অসহায় বাবাদেরকে কারা সাহায্য করবে? সেই লোকগুলো কারা? এদেশের মানুষ, প্রশাসন, বিসিএস কর্মকর্তা, কৃষক, খেটে খাওয়া মানুষ? কে করবে? প্রশ্ন আমাদের মতন অসহায় বাবাদের। আপনারা একবার ভাবুন তো, যে আওয়ামী লীগের আমলে কতগুলো হত্যা হয়েছে, এবং এই যে গভর্নমেন্ট বর্তমানে তত্ত্বাবধায়ক আসার পরে কতগুলো হত্যা হয়েছে, কতগুলো ধর্ষণ হয়েছে, কতগুলো চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মানুষকে প্রকাশ্যে কুপিয়ে চাপাটি দিয়ে খুন হচ্ছে। এগুলো যদি ধরে তাৎক্ষণিক দ্রুত যে বিচার, ট্রাইব্যুনাল যদি করা না হয় এবং যদি পূর্ণ এদিকে বিচার না করা হয়, তাহলে প্রতিদিনই